পবিত্র কোরআন এই শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, আপনি যদি না শিখেন, শুধু তাই নাই, কোরআনের বিরুদ্ধে যদি চলেন, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, তবে মুসলমানরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তাদের কি কি ক্ষতি হবে। সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেয়, তাহলে সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 এবং 68 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে যখন আপনার সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, ওই সন্তানরা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। হাসরের ময়দানে যখন আপনার ওই সন্তানকে যখন জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, সন্তানরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে কেন জাহান্নামে ফেলে দিলেন, আমাদের অপরাধটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়াতে থাকতে তুমি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআনকে মানো নাই, কোরআনকে অনুসরণ করো নাই, ঠিকমতো নামাজ পড়ো নাই, গুনাহ থেকে মুক্ত জীবনকে করতে পারো নাই, এই জন্যই তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম। সন্তানরা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে এসেছি এটা তো আমার দোষ নয়। বলে, দোষ কার? বলে, আমার পিতা মাতার। যারা পিতা মাতা আছেন তারা সাবধান হয়ে যান, হয়তো হাসরের ময়দানে আপনার সন্তান আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে মামলা দিতে পারে। কি কি মামলা হতে পারে, কেমন হতে পারে, কান খাড়া করে শুনেন, মা বোনরা যারা আছেন তারাও শুনেন। হাসরের ময়দানে ওই সন্তানরা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমার পিতা মাতা এই কোরআন শিক্ষার জন্য আমাকে বাধ্য করে নাই, নামাজ পড়ার জন্য আমাকে বাধ্য করে নাই। মা বোনরা তারা বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে আমার মা দুনিয়াতে আমাকে পর্দা করার জন্য বাধ্য করে নাই, নামাজ পড়ার জন্য বাধ্য করে নাই, কোরআন পড়ার জন্য যে বাধ্য করে নাই। যদি দুনিয়াতে কোনো কাজকর্ম যদি না করতাম, হুকুম না শুনতাম, স্কুল না যেতাম, প্রাইভেট না যেতাম, তাহলে আমাকে বকা দিত, মার দিত। কিন্তু কোরআন শেখার জন্য, নামাজ পড়ার জন্য, ভালো কাজ করার জন্য আমার পিতা মাতা কোনোদিন আমাকে বাধ্য করে নাই। আল্লাহ বলবে, তাহলে কি চাস বান্দা? তখন সে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। সন্তানরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে যতগুলো আযাব দিবে তার থেকে তুমি ডবল আযাব তুমি আমার পিতা মাতাকে দাও। চিন্তা করেন তো, হাসরের ময়দানে খোদা নাখাস্তা আপনার সন্তান যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে যদি বলতে থাকে, আল্লাহ আমার পিতামাতা দুনিয়াতে থাকতে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ পড়ার জন্য বাধ্য করে নাই, কোরআন পড়ার জন্য বাধ্য করে নাই, আর দুনিয়ার হুকুম না শুনলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা বোনরা দুনিয়াতে সামান্য পরিমাণ সন্তানের হুকুম না শুনলে তাদেরকে প্রহর করেছে, কিন্তু কোরআন শেখার জন্য, নামাজ পড়ার জন্য আমরা কে এমন আছি? মা বোনরা একটু বলেন তো, সন্তানকে আপনি বকেছেন, মেরেছেন যে না তোমাকে নামাজ পড়াই লাগবে, কোরআন পড়াই লাগবে, কে কে বলেছেন? বলেন বলেন। হাসরের ময়দানে আপনি পাকড়াও হয়ে যেতে পারেন। আপনার সন্তান যদি জাহান্নামে চলে যায়, তারা আপনার বিরুদ্ধে তারা মামলা দেবে। এজন্য যারা গার্জেন আছেন, মা বোনদেরকে বলবো, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। নামাজ না পড়লে তাকে বাধ্য করতে হবে যে নামাজ পড়াই লাগবে, না হলে আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই নাই, আমি তোমার জন্য হাসরের ময়দানে আমি জাহান্নামে যেতে পারবো না। আপনি কড়া কথা আপনার সন্তানকে আপনি বলে দেবেন। আপনি এইভাবে ওয়াজ করেন, আপনার সন্তান যদি না মানে তার ব্যাপার, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে থাকতে আমি তাকে বলেছি, নামাজ পড়ার জন্য বাধ্য করেছি, কোরআন পড়ার জন্য বাধ্য করেছি, কিন্তু সে শিখে নাই, আমি কি করব? তখন তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি না বলেন দুনিয়াতে, তাহলে সেদিন আপনি পাকড়াও হয়ে যাবেন। আপনি যদি বলেন, হুজুর তো সন্তানরা যদি আমাদের বিরুদ্ধে চলে, আমার নবী তো খুব দরদের মানুষ, তিনি তো আমাদেরকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, হয়তো আবার নবী আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। না না, বাঁচাবেন না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। কবি বলছেন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। নবী আমার রাহমাতুল লিল আলামিন। কিন্তু যে কথা আলোচনা করছিলাম, হাসরের ময়দানে ওই নবীও কিন্তু আপনাকে বাঁচাবে না যদি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন, কোরআনের বিরুদ্ধে চলেন। ওই নবী কিন্তু হাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না। আপনি যদি বলেন হুজুর তাহলে প্রমাণ দেন, পবিত্র কোরআন খুলুন। পবিত্র কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, এই ফুরকানের 30 নম্বর আয়াত খুলুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে ওই উম্মতের সঙ্গে কেমন ব্যবহার করবেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের যারা বিরোধী করবে, তাদের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে অসংখ্য উম্মতের নামে তিনি মামলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার এই উম্মতগুলি দুনিয়াতে থাকতে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনের বিরুদ্ধে চলেছিল, আমি তাদের নামে তোমার আদালতে মামলা দিলাম, তুমি এদের বিচার ব্যবস্থা করো। একটু চিন্তা করেন তো, রাসূল যদি আমাদের নামে মামলা দিয়ে দেয় তাহলে আমাদেরকে কে বাঁচাবে সেদিন? আর কেউ বাঁচাতে পারবে? একজনই তো দেখেন কান্ডারি, তিনিই তো হাসরের ময়দানে সুপারিশের যোগ্য, তিনি উম্মতের জন্য সুপারিশ করবে। আর তিনি যদি আমাদের উল্টো ওই উম্মতের নামে যদি মামলা দিয়ে দেয় আল্লাহর আদালতে দাঁড়িয়ে যে আল্লাহ আপনি বিচার করেন, তাহলে আর কে বাঁচাবে? তাহলে চিন্তা করেন তো, এক নাম্বার আপনার সন্তান যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার নামে মামলা দিয়ে দেয়, কিভাবে বাঁচবেন? 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে যদি মামলা দিয়ে দেয় তাহলে কি হবে? আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন? পবিত্র কোরআন খুলুন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআনের যারা বিরুদ্ধে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব। দুনিয়াতে অনেক আয় রোজগার করবে, ইনকাম করবে, কিন্তু উন্নত থাকবে না। অসুখ বিসুখ বিপদ আপদ মুসিবত দিয়ে আমি তার জীবনটা সংকীর্ণ করে দেব। অনেক কিছু মাল সম্পদ তার কাছে থাকবে, কিন্তু আমি তাকে ভোগ করতে দেব না। শুধু তাই নয়, আয়াতের তাফসীরে এসেছে ওই মানুষগুলো যখন মারা যাবে, ওই সব মানুষগুলো যখন মারা যাবে, কবরে যখন তাদেরকে রাখা হবে, কবর তাদের সঙ্গে এমন আচরণ করবে, 2 দিককার মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, হাড় গোড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা তো দুনিয়ার আযাব। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হাশরের ময়দানে ওই সব মানুষগুলি অন্ধ হয়ে যাবে, অন্ধ, দেখতে পাবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে তো আমরা চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে তো আমরা দেখতে পেতাম, আজকে কেন আমরা অন্ধ হয়ে গেলাম? কেন আমরা দেখতে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়াতে থাকতে কোরআনের বিরুদ্ধে করেছিলে, কোরআন শিখো নাই, উল্টিয়ে কোরআনের বিরুদ্ধে তুমি চলেছিলে, মাদ্রাসার বিরুদ্ধে করেছিলে, আলেমদের বিরুদ্ধে তুমি চলেছিলে, এই জন্য কোরআন থেকে যেমন মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমিও আল্লাহ হাসরের ময়দানে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। এবার চিন্তা করেন তো, যদি আপনার সন্তান আপনার নামে যদি মামলা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মামলা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দা, আমি তোকে তোর কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, তাহলে সেদিন কে বাঁচাবে? বাঁচানোর কেউ থাকবে ভাই? না না। এই জন্য এত বড় সম্পদ আপনার সন্তানকে এ থেকে বঞ্চিত করে রাখবেন না।
সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন।